পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ আজকে বৃষ্টির জন্য হতে পারেনি। দুপক্ষ 1 পয়েন্ট করে পেয়ে গেল। এটা হচ্ছে সুপার 8-এর খেলা, 8টা দল খেলবে আর কি। তা এর থেকে সেমিফাইনালে যাবে তা পয়েন্টের ভিত্তিতে। তাহলে দুজনের ক্ষেত্রেই কিন্তু আরও 2টো করে গেম খেলতে হবে এদের। সেই গেমের থেকে পয়েন্ট আসার পরে বোঝা যাবে যে এদের ভবিষ্যৎ কী। তবে পয়েন্ট একটা করে পাওয়ার ফলে একদল বেশি লাভবান হলো, আরেক দল বেশি লস করতে পারতো, সেই সম্ভাবনাটা থাকলো না, আশঙ্কাটা থাকলো না। আগামীকাল অর্থাৎ আজ 12টার পরে হয়ে গেছে, মানে আজ আমরা খেলবো, অর্থাৎ ভারত খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে। এই দুটো টিম কিন্তু একদম ভয়ঙ্কর মুখোমুখি টিম। খেলাও জমে উঠবে। কালকের খেলা 50-50 বলতে পারি, আবার 55 ভারত, 45 সাউথ আফ্রিকা বলতে পারি। কারণ হচ্ছে আমরা এর আগে সাউথ আফ্রিকাকে আমাদের ঘরের মাঠে T20 সিরিজে হারিয়েছি। তাই যদি হয় তাহলে আমরা কিছুটা এগিয়ে আসি বলতে পারি। কেননা আমরা যেহেতু এই চ্যাম্পিয়নশিপে, T20 চ্যাম্পিয়নশিপে সবসময় আমরা 1 নম্বরে থাকি এবং ধরে নেওয়া হয় যে সব দলেরই টার্গেট ইন্ডিয়াকে হারানো। তাহলে ইন্ডিয়াকে এই টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারলে তাহলে আরেকটা দলের সুযোগ আসবে। সেইভাবে আমরা শুধু পাকিস্তান আর বাংলাদেশকে ভাবি যে এরা দুজনেই ভারতকে হারাতে চায়, এমনটা নয়। এরা তো চাই, এদের অনেক জাতশত্রুতা আছে, কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো চায় যে ভারতকে আউট করে দিতে পারলে তাহলে অন্য একটা দেশ সুযোগটা পাবে। কেননা হচ্ছে এবারও T20-তে চ্যাম্পিয়নশিপে ভারত কিন্তু মোস্ট ফেভারিট, এটা সবাই ধরে নিয়েছে। তবে কথা হচ্ছে যে কথাই বলে না, ক্রিকেট হচ্ছে 1 বল গেম। 1 বলে অনেক কিছু ঘটে যেতে পারে। যেমন দেখলেন না অভিষেক শর্মাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা সব দেশ ভাবছিল, সব দেশই, যে কিভাবে এই ছেলেটিকে মোকাবেলা করা যায়। সে প্রথম বল থেকে 6 মারে। দেখা গেল যে ঠিক তাকে পরপর 3টে ম্যাচেই, এই টুর্নামেন্টের খুব গুরুত্বপূর্ণ ম্যাচে 0তে আউট করে দিল। তাতে ভারতের কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু প্রথম বলে যদি কেউ আউট হয়ে যায়, কোনো দেশ উইকেট হারায়, সেটা তার নার্ভে চাপ পড়বেই। ভারতের নার্ভটা একটু শক্ত, IPL খেলে গেলে তাদের নার্ভ শক্ত হয়ে গেছে। তারা কোনোটাই কে গেল আর কে থাকলো তারা ভাবে না, তারা ভাবে যে আমি নেমেছি, আমি কি করতে পারি। তা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি কালকে আমরা ম্যাচটা জিততে পারি তাহলে ধরে রাখুন আমরা সেমিফাইনালে যাব। সেমিফাইনালে গেলে আমরা, আমাদের নার্ভ খুব স্ট্রং, আমরা যে কেউকে মোকাবেলা করে আমরা ফাইনালে চলে যাব। আর ফাইনালে গেলে তো কথাই নেই, ভারত জিতবে। এখন দেখা যাক যে যেভাবে এই পরপর দলগুলো কে কাকে কখন হারিয়ে দিচ্ছে। জিম্বাবুয়ের মতো টিম এত উপরে চলে আসবে ভাবা যায়নি। আফগানিস্তান গতবার ভালো খেলেছে, এবার অনেক আগের থেকে বিদায় হয়ে গেল। স্কটল্যান্ডও ভালো খেলছিল, প্রত্যেকটাই ভালো লড়ে, সে কিন্তু জিততে পারেনি একটাতেও, কিন্তু প্রত্যেকটাতে ভালো লড়াই দিয়েছে। ফলে এবার অনেকটা চেহারা পাল্টে গেছে শ্রীলঙ্কার মাটিতে।
স্পিনের ভালো ব্যবস্থা রয়েছে, স্পিন সেখানে ভালো কাজ দেয়, ফলে শ্রীলঙ্কায় আমাদের বোলাররা স্পিন খেলতে পারছে না, এটা আমি ভাবতেই পারি না। স্পিনের সত্যিকারেরই জন্ম আমাদের ভারতে বলা হয়, কারণ হচ্ছে ভারতের সব থেকে সেই চন্দ্রশেখর, ভেঙ্কটরাঘবন, ঘাউড়ি, হ্যাঁ, সেরা সেরা সব স্পিনার জন্ম নিয়েছেন। ফলে বিশেন সিং বেদি একসময় ক্যাপ্টেন ছিলেন, আবার অফ স্পিনার, এইভাবে তারা খেলেছেন। আমাদের জোরে বলার বলতে কপিল দেব আসার পরে মিডিয়াম পেসার হলেন। তো এইভাবে আমরা ভারতবর্ষ এখন কিন্তু আমাদের মানে বিশ্ববিখ্যাত ফাস্ট বোলার 1 নম্বর হচ্ছে জসপ্রীত বুমরার বল এত অল্প মানে রানার করে এত জোরে বল ছুটতে পারে যে মানে সেটা বোঝাই যায় না। 140-145 কিলোমিটার বেগে বল ছেড়ে দিল, ফলে এখন তাকে বলা হয় ফার্স্ট বোলার হিসেবে সেরা। ডেনিস লিলি থেকে আরম্ভ করে জনসন, সেই যে বোলারদের যুগ, গ্লেন স্মিথ শেষ পর্যন্ত, এই মানে ওদিকে ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সবাই মিলিয়ে মানে সেই যে সময়টা চলে গেছে, কিন্তু এখন হচ্ছে ভারতের সময়। ভারতের সেরা পেসার হচ্ছে বুমরা, বিশ্ববিখ্যাত 1 নম্বর পেসার, এবং এবার টুর্নামেন্ট দেখলে সেরা স্পিনার হচ্ছেন আমাদের বরুণ চক্রবর্তী। তার ধারে কাছে আর কোনো স্পিনার নেই, মানে সে বল ধরলেই উইকেট পাবে, এটা একদম অবধারিত, তার বল খেলাই যায় না। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনারা একটু খেয়াল রাখুন, কালকে আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে যেতে চাই।